হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকের এই ভিডিওতে পোস্ট অফিসের যে আরডি স্কিম রয়েছে টাকা জমা করার, সেই স্কিম সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করতে চলেছি। সবার প্রথম আমরা জেনে নিই আরডি স্কিম আসলে কি। আরডি মানে হচ্ছে রিকারিং ডিপোজিট। এখানে আপনারা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা জমা করতে পারবেন এবং তার জন্য আপনারা কম্পাউন্ডেড কোয়ার্টারলি হিসাবে সুদও পেয়ে যাবেন। ব্যাংকে যে আরডি স্কিম রয়েছে সেই আরডি এবং পোস্ট অফিসের আরডি স্কিম সেমই, শুধুমাত্র সুদের তারতম্য থাকে। এবার আমরা দেখে নিই পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কত। 2023 অনুযায়ী পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি হচ্ছে 6.70% পার অ্যানাম। এবার দেখে নিই পোস্ট অফিসের আরডি স্কিমের জন্য যে ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে সেটি কত বছরের। আরডি স্কিমের জন্য ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে 5 বছরের জন্য। এক্ষেত্রে আপনাদের প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট টাকায় জমা করতে হবে। এই টাকাটা আপনারা ঠিক করবেন যখন আপনারা আপনার আরডি অ্যাকাউন্ট খুলবেন। এখানে এমন নয় যে এক মাস আমি 100 টাকা পে করলাম, পরের মাস 200 টাকা পে করব, এরকম নয়। আপনাদের প্রত্যেক মাসে সেম টাকায় পে করতে হবে। আরডি অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাওয়ার পর আপনারা অ্যাকাউন্টটিকে আবার 5 বছরের জন্য বাড়াতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যে সুদটি পাবেন সেই সুদটি হচ্ছে আপনারা 5 বছর আগে যখন প্রথম আরডি অ্যাকাউন্ট খুলেছিলেন তখন যে সুদ ছিল সেই সুদ হিসাবে। এক্ষেত্রে আপনারা দুরকমভাবে এক্সটেন্ডেন্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনাদের 5 বছর পর যখন ম্যাচিওর হয়ে গেল তখন আপনারা আর কোনো যদি ডিপোজিট না করতে চান টাকা, তখন ডিপোজিট ছাড়াই 5 বছরের জন্য আপনারা আরডি অ্যাকাউন্টে টাকাটা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আরডি অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট সুদ রয়েছে সেই সুদই পাবেন। আবার আপনারা যদি চান যে আপনারা যেমন 5 বছর প্রত্যেক মাসে মাসে টাকা পে করেছিলেন সেই রকমভাবে আবারও 5 বছর টাকা পে করবেন, সেটাও আপনারা করতে পারবেন। 5 বছরের টাকা ম্যাচিওর হয়ে যাওয়ার পর আপনারা আবার 5 বছরের জন্য যখন এক্সটেন্ডেন্ট করলেন, তারপর যদি আপনারা 1 বছর পর আবার টাকাটা তুলে নিতে চান, আপনাদের কোনোভাবে টাকার প্রয়োজন পড়লো, আপনারা টাকাটা তুলে নিতে চাইছেন, তখন আপনারা টাকা তুলে নিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা আরডির সুদই পাবেন। কিন্তু আপনারা যদি 1 বছরের কম সময়ের আগে টাকা তুলে নিতে চান, সেক্ষেত্রে আপনারা আর আরডির যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট পাবেন না। তখন আপনারা পোস্ট অফিসের যে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট রেটই আপনারা পেয়ে যাবেন। যেমন এক্সাম্পল, আপনারা 5 বছর যে টাকা রেখেছিলেন সেটা ম্যাচিওর হয়ে গেছে, তারপর আপনারা এক্সটেন্ডেন্ট করার পর 6 মাসের মধ্যে আপনার আবার টাকার প্রয়োজন হচ্ছে বা টাকা তুলতে হচ্ছে, তখন আপনারা 6 মাসের জন্য যে সেভিংস অ্যাকাউন্টের সুদ রয়েছে সেই সুদ হিসাবে টাকাটা পাবেন। এবার আমরা দেখে নিই আপনারা মিনিমাম কত টাকা প্রত্যেক মাসে জমা করতে পারবেন। তো আরডি অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা মিনিমাম প্রত্যেক মাসে 100 টাকা জমা করতে পারেন। এর কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই, ম্যাক্সিমাম আপনারা যত টাকা খুশি জমা করতে পারবেন। তবে আপনাদের খেয়াল রাখতে হবে সেটি যেন 10 দিয়ে ভাগ করা যায়। মানে আপনারা এমন টাকায় জমা করতে পারবেন যেটা 10 দিয়ে ভাগ করা যায়, যেমন 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা এইরকম। তবে আপনারা 1001 টাকা, 1005 টাকা এইরকম টাকা প্রত্যেক মাসে জমা করতে পারবেন না। এবার দেখে নিই কারা কারা আরডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। একজন সিঙ্গেল অ্যাডাল্ট ব্যক্তি তার নিজের নামে আরডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আবার আপনারা যদি চান জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে আরডি অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেটাও আপনারা ওপেন করতে পারবেন। একজন গার্জেন হিসাবে যদি আপনারা আপনার বাচ্চার অন বিহাফ হিসাবে আরডি অ্যাকাউন্ট ওপেন করতে চান তো সেটাও করতে পারবেন। আর আপনার বাচ্চার বয়স যদি 10 বছরের বেশি হয়ে যায় তখন আপনারা আপনার বাচ্চার নামেই আরডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। একজন ব্যক্তি একের বেশি আরডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আরডি অ্যাকাউন্ট আপনারা একটা পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনারা যখন আরডি অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনি বর্ধমানে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুলেছেন, এখন আপনি চাইছেন কলকাতায় কোনো পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে, তো সেটা আপনারা ইজিলি করতে পারবেন। এবার আমরা দেখে নিই আপনারা আরডি অ্যাকাউন্টে যে প্রত্যেক মাসে মাসে ডিপোজিট করেন টাকা, সেই টাকাটা কিভাবে ডিপোজিট করবেন। তো সেই টাকাটা আপনারা অফলাইন এবং অনলাইন দুইভাবেই পে করতে পারবেন। প্রথম যখন আপনারা আরডি অ্যাকাউন্ট খুলবেন তখন তো আপনাদের অফলাইনের মাধ্যমেই চেক অথবা ক্যাশের মাধ্যমে পে করতে হবে। তারপর যদি আপনারা চান অনলাইনের মাধ্যমে টাকা পে করার জন্য আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এই অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাপের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে
অনলাইনের মাধ্যমে আরডি অ্যামাউন্ট পে করতে পারবেন। এবার আমরা দেখে নিই আপনারা যদি কোনো মাসে আরডির যে ডিপোজিট রয়েছে সেটি মিস করে যান তখন কি হবে। আপনারা যদি কোনো মাসে আরডির ডিপোজিট মিস করে যান সেক্ষেত্রে আপনাদের ফাইন পে করতে হবে। এক্ষেত্রে আপনাদের যে ফাইন রয়েছে সেটি হচ্ছে প্রতি 100 টাকায় 1 টাকা। তো পরের মাসে আপনাদের ফাইন প্লাস যে ডিপোজিটের টাকা রয়েছে সেই টাকাটা পে করে আবার কন্টিনিউ করতে হবে। এক্ষেত্রে আপনাদের একটি নোট রয়েছে। প্রথম নোট হচ্ছে আপনারা যদি পরস্পর 4 মাস এইভাবে আরডির ডিপোজিট মিস করে যান তখন কি হবে। আপনারা যদি পরস্পর 4 মাস আরডি ডিপোজিট মিস করে যান তখন আপনাদের অ্যাকাউন্টটি ডিসকন্টিনিউ হয়ে যাবে। তবে সেক্ষেত্রে যদি আপনারা আবার অ্যাকাউন্টটি চালু করতে চান তবে সেক্ষেত্রে আপনাদের 2 মাসের মধ্যে ফাইন এবং ইনস্টলমেন্টের টাকা জমা করে আবার চালু করতে হবে আরডি অ্যাকাউন্টটি। ধরুন আপনারা পরস্পর 4 মাস আপনাদের ইনস্টলমেন্টের টাকা পে করতে ভুলে গেছেন বা মিস করে গেছেন, এর কারণে আপনার অ্যাকাউন্টটি ডিসকন্টিনিউ হয়ে গেছে। এবার আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আবার চালু করতে চান তখন আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ মাস এই 2 মাসের মধ্যে সমস্ত ফাইন এবং ইনস্টলমেন্টের টাকা জমা করে চালু করতে হবে। আর যদি ষষ্ঠ মাস পেরিয়ে যায় তখন আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, আপনারা আর চালু করতে পারবেন না। সেকেন্ড যে নোটটি রয়েছে সেটি হচ্ছে মাসের কত তারিখের মধ্যে আরডি অ্যাকাউন্ট খোলা আপনাদের জন্য লাভজনক হবে। তো সেক্ষেত্রে আপনাদের মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে যদি আপনারা আরডি অ্যাকাউন্ট ওপেন করেন সেটি আপনাদের জন্য লাভদায়ক হয়ে থাকে। কেননা আপনারা যদি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে আরডি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাদের পরের মাসে 1 থেকে 15 তারিখের মধ্যেই প্রথম ইনস্টলমেন্টের টাকা পে করতে হবে। আর আপনারা যদি না করেন তাহলে আপনাদের ফাইন পে করতে হবে। আর আপনারা যদি 15 থেকে 30 তারিখের মধ্যে করেন তাহলে আপনারা পরের মাসের পুরো টাইমটাই পাচ্ছেন, পুরো 30 তারিখ পর্যন্ত টাইম পাচ্ছেন ইনস্টলমেন্টের টাকা পে করার জন্য। আপনারা যেমন ইনস্টলমেন্টের টাকা মিস করার জন্য ফাইন পে করছেন সেই রকম আপনারা যদি অ্যাডভান্স ইনস্টলমেন্টের টাকা পে করে দেন সেক্ষেত্রে আপনারা রিবেটও পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা একবারে 6 মাসের টাকা জমা করতে পারবেন অথবা একবারে 1 বছরের টাকা জমা করতে পারবেন। আপনারা যদি একবারে 6 মাসের টাকা জমা করতে চান সেক্ষেত্রে আপনারা প্রতি 100 টাকায় 10 টাকা করে ছাড় পেয়ে যাবেন। আর আপনারা যদি পুরো 1 বছরের জন্য টাকা জমা করে দেন তাহলে প্রতি 100 টাকায় 40 টাকা আপনারা রিবেট পেয়ে যাবেন। যেমন ধরুন আপনারা প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে পে করার জন্য আরডি স্কিম খুলেছেন, তো আপনি চাইছেন একবারে 6 মাসের টাকা জমা করে দেবেন, মানে 600 টাকা আপনারা জমা করে দেবেন। সেক্ষেত্রে আপনারা 60 টাকা রিবেট পেয়ে যাবেন, কেননা আপনারা 100 টাকায় 10 টাকা রিবেট পাচ্ছেন, সেই হিসাবে 600 টাকায় আপনারা 60 টাকা রিবেট পেয়ে যাবেন। এবার আমরা দেখে নিই আরডি অ্যাকাউন্টে আপনারা কোনো লোনের ফ্যাসিলিটি পাবেন কিনা। তো আরডি অ্যাকাউন্ট ওপেন করার 1 বছর পর আপনারা এই আরডি অ্যাকাউন্ট থেকে লোন তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 1 বছরে যত টাকা জমিয়েছেন তার 50% টাকাই লোন হিসাবে তুলতে পারবেন। লোন তোলার পর আপনাদের যে ইন্টারেস্ট পে করতে হবে সেখানে আপনাদের যে সুদের হার থাকবে সেটি হচ্ছে আরডি অ্যাকাউন্টে আপনারা যে সুদ পাচ্ছেন প্লাস 2%। মানে এখন যদি আপনারা আরডি অ্যাকাউন্টে 6.7% হারে সুদ পেয়ে থাকেন তাহলে আপনাদের লোনের জন্য যে ইন্টারেস্ট পে করতে হবে সেটি হচ্ছে 8.7% হারে। আর আপনারা যদি লোন পরিশোধ করতে না পারেন তখন 5 বছর পর যখন আপনাদের আরডি অ্যাকাউন্টটি ম্যাচিওর হয়ে যাবে তখন আপনারা যে টাকা লোন নিয়েছেন এবং আপনার এতদিনে যা সুদ হয়েছেন সমস্ত টাকা কেটে নেওয়া হবে, বাকি টাকা যেটুকুনি রয়েছে সেইটুকুনি টাকা আপনারা ম্যাচিওর হওয়ার পর পেয়ে যাবেন। এবার একটা প্রশ্ন আসে যে আমরা আরডি অ্যাকাউন্ট প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারবো কিনা। আপনারা আরডি অ্যাকাউন্ট প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারবেন, তবে আরডি অ্যাকাউন্ট খোলার 3 বছর পরেই আপনারা প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারবেন, তার আগে আপনারা প্রি ম্যাচিওর ক্লোজ করতে পারবেন না। আর আপনারা যদি আরডি অ্যাকাউন্ট প্রি ম্যাচিওর ক্লোজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আর আরডির যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট পাবেন না। সেক্ষেত্রে আপনারা যে ইন্টারেস্ট পাবেন সেটি হচ্ছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রয়েছে সেই হিসাবে। আরডি অ্যাকাউন্ট খোলার পর যদি অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়ে যায় তখন কি হবে? তখন আপনারা যে নমিনি রেখেছেন সেই নমিনি
সমস্ত ডকুমেন্টস জমা করে আরডি অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন। আর যদি নমিনি চায় যে আমি টাকা না তুলে আরডি অ্যাকাউন্টটি যেরকম চলছিল প্রত্যেক মাসে মাসে সেইভাবেই কন্টিনিউ করব, সেটিও করতে পারবেন। এবার আমরা দেখে নিই আরডি অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। সবার প্রথম আপনাদের প্রয়োজন হবে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, যেটি আপনারা পোস্ট অফিসে পেয়ে যাবেন, দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাড্রেস এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স কপি প্রয়োজন হবে এবং ভেরিফিকেশনের জন্য আপনার অরিজিনাল আইডেন্টিটি প্রুফ প্রয়োজন হবে, যেটা আপনারা জেরক্স কপি দিচ্ছেন সেইটাই। এর সাথে আপনার একজন নমিনি প্রয়োজন হবে এবং নমিনির সিগনেচার এবং উইটনেস প্রয়োজন হবে, মানে নমিনি আপনি যার নামে করতে চাইছেন তাকেও আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এটি হচ্ছে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি আরডি স্কিম সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তো আপনারা এই ওয়েবসাইটে এসে সমস্ত ডিটেলস জানতে পারবেন। এবার আমরা দেখে নিই আরডি ক্যালকুলেটর। আরডিতে আপনারা যে ইন্টারেস্ট পেয়ে যাবেন সেটি কোয়ার্টারলি। মান্থলি আপনারা যদি ইনভেস্ট 1000 টাকা করে থাকেন তাহলে বর্তমান যে পোস্ট অফিস আরডির ইন্টারেস্ট রেট রয়েছে 6.7% হারে 5 বছর পর আপনারা যে টাকা পেয়ে যাবেন সেটি হচ্ছে 71,365.83 টাকা। এখানে আপনারা 5 বছরের টোটাল টাকা জমিয়েছেন 60,000 টাকা। আপনারা যে সুদ পেয়েছেন সেটি হচ্ছে 11,365.83 টাকা। তো এইভাবে আপনারা এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা মাসে যত টাকা পে করতে চান সেই টাকার পরিমাণ বসিয়ে চেক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এই রকমই ইনফরমেশন রিলেটেড অথবা জব রিলেটেড ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই।